ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গতকালকে দিনভর ইলেকশন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মধ্যরাত দেখলাম ফজরের সময় পর্যন্ত রেজাল্ট ক্লিয়ার হয়নি। তো এখন পর্যন্ত যে খবর আপডেট, 8টি যে কেন্দ্র, অধিকাংশ কেন্দ্রেই শিবির সমর্থিত প্যানেল জিতেছে। ইলেকশনটাকে আপনি কীভাবে দেখছেন? ইলেকশনটা সবচেয়ে আমার বড় কষ্ট হলো যে ভোট যতবার আমার জীবনে আমি দেখেছি, সে ভোটগুলো নিরপেক্ষ হয় না কেন? অভিযোগ থাকি অভিযোগ থাকে কেন? বাংলাদেশে তো এমন থাকবেই। কেন থাকবে? আর মানে যেই বাংলাদেশে- জায়গায় অভিযোগ সেটা চিহ্নিত করে সে সমাধান কেন হয় না? 2 নম্বর হলো, প্রথমে গতকালকে ভোট 10টার সময় আমি যতটুকু খবর পেয়েছি বা দেখেছি, কিছু কেন্দ্র থেকে কিছু দলের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল। কেন বের করে দেওয়া ইসলামী হয়েছিল? আন্দোলন বাংলাদেশের এবং তাদেরকে জবাব চাওয়া হয়েছিল, কিন্তু তারা সে জবাব দেয় নাই। এবং পোলিং অফিসারকেও তার দুর্নীতির জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। হ্যাঁ। সে নিজেই একটা দলের এমন করা উচিত, যেই দলে বা যেই হলে এরকম কোনো কাহিনী ঘটবে, সঙ্গে সঙ্গে সেই হলের ভোট বন্ধ করে দেওয়া হবে এবং তা তৎক্ষণাৎ তার পক্ষে বিচার করার জন্য প্রস্তুতি নিতে হবে। যদি এরকম কিছু করা যায়, তো সামনের যে ভোটগুলো আসবে, ইনশাআল্লাহ ওই ভোটগুলো নিরপেক্ষ ভোট হিসাবে আখ্যায়িত হবে। এবং ঢাকা কেউ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে যদি এত অভিযোগ থাকে, অন্য বিভিন্ন কোনো তো প্রার্থী, অভিযোগের শেষ থাকবে না, তাহলে অন্য ইউনিভার্সিটিতে তো মনে হয় কোনো শেষ থাকবে না, এত মানুষের গুরুত্ব থাকবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের একটাই ছিল, আস্থা ছিল। যে যেহেতু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। তো আপনি কি মনে করেন এই ভোটটা নিরপেক্ষ হয়েছে? আপনার কাছে তেমন হয়? নিরপেক্ষ হয়েছে এটা আমি বলতে চাচ্ছি না, কারণ যেগুলো আমরা সংবাদপত্রে দেখেছি, এর দ্বারা বোঝা যাচ্ছে কিছু না কিছু কাটচুপটা আছে এখানে। কারচুপির অভিযোগ করেছে ছাত্র দলের যিনি বা অন্যান্য স্বতন্ত্র, সেই তারা হিসাবে- সবাই কারচুপির অভিযোগ করেছে। হ্যাঁ, সেই হিসাবে আমি বলবো নিরপেক্ষ ভোট হয় নাই। কারণ নিরপেক্ষ ওই সময় আমি বলতে পারছিলাম, যে সময় একটা দলে যতজন ভোটে দাঁড়িয়েছে সবার তো এজেন্ট থাকবেই, এবং সেই হলের ভিতরে সবার এজেন্টই থাকবে। এক দলে থাকবে আর বাকি দলে সব বের করে দেওয়া হবে। এটা তো নিরপেক্ষ ভোট বলা হয় না। তাহলে কেমন হলো? আপনি এই যে এর আগেও যে ইলেকশনগুলো হতো তখন এই ধরনের অভিযোগ, এখনো তাহলে কোনো পরিবর্তন কোনো দেখলেন? পরিবর্তন নেই না, তার মানে- একই যেই শগুন ছিল ওই শগুনই খাবলিয়ে খাচ্ছে। মানে সুযোগ পাইলে সবাই ক্ষমতার, সবাই খাবলিয়ে খাওয়ার চিন্তা ভাবনা করতে। তাহলে নতুন কিছু তো পেলাম না। তো দেখা যাক সামনে যখন যে এসেছে, আপনি বললেন, কিছু একটা ভালো আমরা কিছু করে দেখলাম কিনা। ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা ছিল ছাত্রদের প্যানেল, তো সকাল 10টার মধ্যেই অভিযোগ যে তাদেরকে ঢুকতে দেয়। তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটলো? ভোট যে সুষ্ঠু বা নিরপেক্ষ হয় নাই, তার এক নম্বর প্রমাণ এটা। কারণ ভোট হওয়ার পরে কারো অভিযোগ থাকবে না। তারপরে যেটা মানে অভিযোগ বলতে, ভোট কেন্দ্রে কোনো অভিযোগ থাকবে না। গণনার পরে একজন অভিযোগ করতেই পারে যে আমার ভোটটা এরকম হয়েছে, এর হ্যান হয়েছে না, ও বলতে পারে। কিন্তু কেন্দ্র থেকে বাইর করে দেওয়া, হ্যান করে ত্যান করে দেওয়া, এই সমস্ত অভিযোগ যেন না থাকে সামনের দিনগুলো, এর দিকে খেয়াল রাখা। তারপরে আরেকটা ব্যাপার, যে আমরা দেখলাম এক প্রার্থীদের ভোট গণনার ওখানে প্রবেশ করতে দিচ্ছে, অন্যদের দিচ্ছে না। এইটাই তো কাটচুপি, পক্ষপাতিত্ব এটাই তো করা। পক্ষপাতিত্ব করা। কারণ ভোট গণনা করার সময় সমস্ত যারা দাঁড়াবে তারা প্রত্যেককে থাকবে, এবং তারা যেন বলতে না পারে যে ভোট আমাদের কাটচুপ করে নিয়েছে, এই কথা যেন বলতে না পারে। এই জন্য সবাই সেখানে বসে থাকবে, আর ভোট গণনার সময় তাদের হাত দিয়ে দিতে দেওয়া হবে না। অন্যরা ভোট গুনবে, আর তারা শুধু দেখবে বসে বসে যে আমাদের ভোটগুলো কোনো সরছে কিনা, নষ্ট হচ্ছে কিনা, এতটুকুই সাথে। আর একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে শিবিরদের বিরুদ্ধে, যে কিছু কিছু জায়গায় তাদের ব্যালটে আগে থেকেই সিল মেরে রাখা হয়েছে। ওই জন্য তো বললাম যে ভোটের কারচুপি অনেক অভিযোগ উঠেছে, সেগুলো যেন পরবর্তীতে না হয় তার জন্য সতর্ক থাকার দরকার সে বিশ্ববিদ্যালয়ের ডিসিদেরকে। এবং তারা সতর্ক থেকে সুষ্ঠু নির্বাচন করবে, যাতে করে ছাত্ররা দেশ গড়ার জন্য ভালো মন মানসিকতা তৈরি হয়। ওকে, ধন্যবাদ।